ব্যাক টু মাই চ্যানেল অর্ণিশা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন দেখুন আমি যে সেই স্টিকারগুলো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো প্রত্যেকটায় দেওয়ালে চিটি দিয়েছি, সবই ওয়াল স্টিকারগুলো। তো প্রত্যেকটায় আলাদা আলাদা সেটে এসেছিলো, আমি তোমাদের আগেই বলেছিলাম ফ্লিপকার্টে। তো দেখো চিটিয়ে রেখেছি, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখো এই ঘরে এটা চিটিয়েছি বেডরুমে। আর এটা আমার একটা ছোট্ট ননদ, ওর আজকে নাচ আছে, তাই ওর নাচ প্র্যাকটিস করছে। আমি ভিডিও করছি, একদমই দেখেনি। আজকে একটু বাজারে যাব, দেখো রেডি হয়ে গেছি অলরেডি, কারণ আজকে আর মানে ভিডিও করে ইন্ট্রো দেওয়ার মতো সময় ছিল না, তো ভয়েসেই দিয়ে দিলাম যেহেতু ভিডিওটা স্টার্ট করতে হবে। আমরা বেরিয়ে পড়েছি দুবরাজপুর যাওয়ার দিকে, আর আমরা আজকে 3 জন বেরিয়েছি। দেখো बिन पूछे मेरा नाम और पता, रस्मों को रख के परे, 4 कदम बस 4 कदम, चल दो ना साथ मेरे। बिन पूछे मेरा नाम और पता, रस्मों को रख के परे, 4 कदम बस 4 कदम, चल दो ना साथ मेरे। আমরা বাজার চলে এসেছি। আর এদিকে ফার্স্ট কাজ হচ্ছে, আমার ট্রেলারে কটা ব্লাউজ আর একটা চুড়িদার দেওয়া ছিল। তো এই ফলিক ট্রেলার, এটা হচ্ছে গান্ধী মার্কেটের ঠিক নিচের ফ্লোরে একদম। তো আমি এখানে বরাবরই সব কিছুই যা কিছু দেওয়ার ট্রেলারে এই ফলিক ট্রেলারে দিই। তোমরা দেখে নাও লোকেশনটা, দুবরাজপুরে গান্ধী মার্কেটের যে মার্কেট বাজারটা আছে তার নিচের বিল্ডিংটায় নেমে গেলে দেখতে পাবে ফলিক ট্রেলার। তো এখানে আমার দুটো ব্লাউজ দেওয়া ছিল আর একটা জামা দেওয়া ছিল, তো হয়ে গেছে রেডি। আমি কাকুটাকে জিজ্ঞেস করছি, কাকু ঠিকঠাক হবে তো? আমি যেগুলো দিয়ে গেছি এখন যেরকম হাতটা বেরিয়েছে না, সেরকম হাতাটাই করেছি, ফুলানো হাতাটা, যেটা আগেকার দিনে সব কিছুই দেখো পুরোনোগুলোই ফিরে আসছে। তো যাই হোক, আমি একটু হাতটা এরকম করে ভরে দেখে নিলাম সাইজে হচ্ছে কি না, কারণ ঘরে গেলে সেই আবার দাবাতে হবে। তো যাই হোক, আমার ওটা নিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে অন্য একটা দোকান বলতে কসমেটিক্সের দোকান যাবো এরপরে, কারণ কিছু কসমেটিক্সের দোকানেও আমার আর আমার ননদেরও কিছু কেনাকাটি ছিল। জানোই তো মেয়েদের কসমেটিক্স কেনারা শেষ থাকে না। তো যাই হোক, দোকানের প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এদিকে একটা দোকান আছে সুপ্রিয়া কর্নার। তো আমি এখন এই রিসেন্টলি সুপ্রিয়া কর্নারে কিছু কিনছি না। এই সুপ্রিয়া কর্নারের একটু আগে আর একটা দোকান পড়ে, এই দেখো এই দোকানটাতে চোখ দিয়ে তাকালে তুমি বুঝতে পারছো কত হিউজ পরিমাণে জিনিস চোখে দেখতে পাওয়া যায়। আমার জিনিস কেনাতে এরকম বেশ সাজানো গোছানো কসমেটিক্সের দোকান চোখ ধাঁধিয়ে যায়। তো যাই হোক, আমাদের কিছু জিনিস কেনা বলতে দুটো নেল পলিশ কেনার ছিল, রিমুভার কেনার ছিল, আমার ফেস ওয়াশ কেনার ছিল। তো ওইগুলোই দেখছিলাম। আর নেল পলিশ কেনাটা হচ্ছে সব থেকে টাফ। এটা না এই কালারটা না ওই কালারটা না, এটা দেখতে ওটা দেখতে অনেক টাইম চলে যায়। তো ওরা একটু লাইট কালার খুঁজছিল, তো ওরা দেখছিল, আমিও দেখছিলাম। কারণ আমার লাইট কালার বলতে আমি একটা কালারই ডিসিশন নিয়ে গেছিলাম, সি গ্রিন কালারের কিনবো, কারণ ওই কালারটা আমার বেস্ট লাগে যতগুলো কালার আমি ইউজ করেছি এখনও পর্যন্ত। তো ওরা দেখছিল, আমি ওদের সাথে একটু চুজ করে দিচ্ছিলাম। তো ওখানে একটা কালার দেখতে পেয়েছিলাম, জানো তো, গ্লিটার কালার, গ্লিটার দেওয়া ছিল ব্ল্যাকের ওপর, ব্ল্যাকও নয় ঠিক আবার ডিপ সবুজও নয়, ঠিক শ্যাবলা কালারটা। আমি একটু ট্রাই করে দেখলাম, তো দেখলাম বেশ ভালোই, বাট আমার এটা এখন দরকার ছিল না বলে আমি নিইনি। আর এদিকে বাবার সাথেও দেখা হয়েছে, বাবা সকালে বাজারে এসেছে জানো তো। তো বাবা বললো কতগুলো কাপ নেব, চল একটু চুজ করে দিবি। তো আমিও আজকে দেখো এই কাপ যে কাপ ডিশের দোকানে চলে এসেছি। এটা হচ্ছে সুপ্রিয়া কর্নারের দোকানের একদম মুখোমুখি যে গলিটা চলে গেছে, বাঁদিকে এই দোকানটা পড়ে, বাসনের দোকান। এই দোকানটা থেকে আমরা অনেক জিনিস কিনি, তো কাপ কেনা হয়ে গেছে। এরপরে একটা ঘরের ফ্যান কেনার দরকার ছিল, তো আমরা ফ্যানের দোকানে এসেছি, কিন্তু এত ভিড় একটু ভিডিও করতে পারিনি। তো যাই হোক,
ওখান থেকে আবার সোজা চলে এসেছি আর একটা দোকানে। এই দোকানটা হচ্ছে খুবই মানে একটা ভেতরে দোকান, মানে এই দোকানটা থেকে আমি যতবার জিনিস কিনে গেছি আমি ভীষণ স্যাটিসফাই। এই দোকানে যে জিনিসই কিনবে, যেই কিনবে স্বতন্ত্র স্যাটিসফাই। তো এই দোকানটা হচ্ছে তোমার রঞ্জন রয়েছে, সোজা চলে গেলে একটা বিল্ডিংয়ের নিচে মানে হাট বসে, তার উপরেই সাধনা শঙ্খ মন্দির দোকানটা। তোমরাও এই দোকানটায় যেতে পারো, আমার তো খুব ভালো লেগেছে। তো ওখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটি করে নিয়েছি, তারপরে চলে এসেছিলাম সুতো ফলস পাড়ের দোকানে। তো এই দোকানেও আমার দুটো জিনিস কেনার ছিল, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কেন কিনেছি। তো এদিকে দেখো আমাদেরও খানিক বাজার হয়ে গেছে। এরপরে আমরা যাব কসমো বাজার। তোমাদের এর আগেও আমি বাজারটা শেয়ার করেছি, কসমো বাজার। তো আজকেও আমাদের কসমো বাজারে কিছু টুকিটাকি কিনবো, সেরকম কিছুই কিনবো না, বাট তবুও যেতে হবে। বাজার এলে একবার বা কসমো বাজার যাবো, সেটা তো হতেই পারে না যাবো না। তো এদিকে দেখো আমাদের জল তেষ্টা পেয়েছিল, এদিকে জলটাও একটু ভরে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি তো, আর জল নিয়ে এসেছিলাম ঘর থেকে। তো যাই হোক, এদিকে দেখো বাজারে মানে সেকেন্ড ফ্লোরটায় কী কী আছে তাও তোমরা একবার দেখে নাও। যদি আমার লোকাল কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদেরও অনেকটা হেল্প হবে আশা করছি। আমিও তো প্রাইস দিয়ে আমি তোমাদের বলতে পারবো না, যেটুকু ভিডিওর মধ্যে আছে তোমরা ততটুকুই দেখতে পারবে, কারণ আমাদের কাছে ছিল সময় খুব কম। মানে সময় কম বলতে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আর কেনাকাটি প্রচুর ছিল, এটা না ওটা। এই দেখো এই কন্টেনারটা আমি দেখছিলাম, আমার খুব ভালো লেগেছিলো কন্টেনারটা, কালারটা খুব ভালো, কিন্তু আমি চাইছিলাম মানে 4 কোনা, তো ওই কালারের কন্টেনারটা পেলাম না ওপরে। তো এদিকে দেখো মেয়েদের তো জানোই ড্রেস, মানে পড়ুক না পড়ি বা কিনি বা না কিনি, দেখতেই হবে। এই টপটা না ওই টপটা না, এটা দেখছি, কিন্তু আদৌ কোনটা নেব জানি না। তো সবগুলোই ভালো লাগছে। আর এদিকে দেখো প্রচুর জিনিস আছে, প্রাইসগুলো জাস্ট স্টার্টিং প্রাইসটা লেখা আছে, এর থেকে অনেক বেশি বেশি দাম লেখার, এই দামের আর কি টপ আছে। তো এদিকে দেখো যে স্কাই কালারের টপ, এটা আমি নিয়েছি। তো তারপরে আর ভিডিও হয়নি। আর এদিকে দেখো আমি এগুলোও দেখছিলাম, ভালোই লাগছিলো, বেশ নরম কাপড়। আর এই গ্রীষ্মকালে না নরম কাপড়ের জিনিস পরতে বেশি ভালো লাগে। এদিকে জিন্সের কালেকশান ছিল, এদিকে কুর্তি। আর এদিকে দেখো এগুলো হচ্ছে ওই প্রিন্টেড ছাপা শাড়ির কালেকশান আছে, এদিকে সিল্কের কাপড় কালেকশান। আর এদিকে দেখতে পাচ্ছ কত আছে। আর এদিকে আমার একটা কাপড় না খুব সুন্দর লাগছিল, কালারটা বেশ, মানে এগুলো এখন সবাই পরছে। আর এখন মানে আমার নতুন বিয়েছে, শুধু চোখ যাচ্ছে শাড়ির দিকে। এখন কিন্তু চুড়িদার দিকে তো নজর যায় না, যায় নাকি যায় হয়তো, জিনিস এটা ভালো লাগলো, বাট এখন শাড়ির দিকে নজর। অনেকগুলোই শাড়ি হয়ে গেছে, তবুও এটা নিই, ওটা নিলে ভালো হতো, এটা নিলে ভালো হতো, দেখে এসে মাথার মধ্যে ওটাই ঘুরছি, ঈশ্বরটা যদি আমি নিতে পারতাম। মানে সত্যি মেয়েরা মানে আছে, মানে হয়তো আমাদের দিয়েও শেষ হবে না, হয়তো এটা সত্যি কথা, বাট তবুও যেটুকু নিজের সামর্থ্য সেটুকু তো নিতে হবে, আর যেটা নয় সেটা অতিরিক্ত করে তো লাভ নেই, তাই না? তো এর মাঝে আমি একটা কাপড় দেখতে পেয়েছিলাম, মানে আমি না বের করে দেখে আমার সত্যি আমি চোখ ফেরাতে পারছিলাম না, আমার খুব ভালো লাগছিলো। এদিকে দেখো এই কাপড়টা, জাস্ট কালারটা দেখো মারাত্মক লাগছিলো, মানে যারা খুব পরিষ্কার দারুণ লাগবে কাপড়টা। প্রাইস ছিল 800 টাকা। তো আমার কাপড়টা দেখতে দারুণ লাগছিলো, পুরো গর্জিয়াস একদম, মানে আমার নাকি বেনারসি ভীষণ ভারী হয়, তো এইরকম কাপড় যদি কেনা হয় বিয়েবাড়িতে পরে গেলে দারুণ লাগবে, মানে আমার দারুণ লেগেছে। আর এদিকে বেডশিট নেবো বলে এদিকে চলে এসেছি বেডশিটের জায়গায়। তো আমার যেটা পছন্দ হয়েছিল সেটা একটু বেশি প্রাইজেবল ছিল, তো অত দামের আমার নেওয়ার মতো ছিল না। তো আমি আমার প্রাইজের মধ্যে দেখলাম এটা। তো এটার কালারটা মানে এরকম কালারের আমাদের বাড়িতে আরও বেডশিট আছে, তো একই রকম নিয়ে যাব, তো আরও খানিক দেখবো করে এটা না ওটা দেখা হচ্ছিল। তো একটা এরকম শ্যাওলা শ্যাওলা কালারের দেখছিলাম, এইদিকে দেখো এটা, তো এটাও ভালো লাগছিলো। তো মানে ডিসাইড করতে পারছিলো না কোনটা নেব কোনটা নেব না, আর আসলে যেটাতে পাতবো সেটাতে সাইজে হবে কি না সেটা নিয়ে একটা কনফিউশন ছিল মনের মধ্যে। যদিও রিটার্ন করা যায় তবুও, কারণ রিটার্ন করলে মানে একটা জিনিস পছন্দ করে নিয়ে আসবো, ওটা আবার রিটার্ন করবো ওই ভেবে। তো এদিকে দেখো কত সুন্দর সুন্দর বোতল রয়েছে, ভালো লাগছিলো দেখতে।
আর আমাদের বেডশিট আর পছন্দই হয় না, যাই হোক একটা পছন্দ করলাম। আবার আবার দেখতে পছন্দ করে আবার যখন ওইদিকে তাকাচ্ছি মনে হচ্ছে এটা দেখি না ওটা দেখি, কারণ দেখলেই মনে হচ্ছে এটা দেখি আর ওটা দেখি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক একটা খুলছি, আমি ওকে বলছি দেখ এটা খুলেছি আবার এটা খুলবি, নিয়ে আমাদের খানিক হাসি ঠাট্টা মজা কত রকম হলো। ওইটুকু চাদর দেখতে, ওই চাদরটাই ঘুরে ফিরে হয়তো ওই জিনিসটাই আমরা নিই, কিন্তু ওই জিনিসটা না নিয়ে আর খানিক মানে এটা দেখি ওটা দেখি, আলটিমেটলি সেই ঘুরে ফিরে ওই একটা জিনিসই নেওয়া হয়। বাট তবুও আমাদের দেখে নিতে হবে, এটা হচ্ছে আমাদের মেয়েদের বলবো গুণই বলা যায়। তো যাই হোক একটা জুস করে নিয়েছি। আর এদিকে দেখো ঘরের জন্য শ্যাম্পু, মানে এগুলো আমি ইউজ করি না এটা এখন, আগে ইউজ করতাম বাট এখন ভালো লাগে না, এখন ইন্দুলেখাটা ইউজ করছি, ভীষণ ভালো শ্যাম্পু। আমার ইন্দুলেখাটা প্রচণ্ড পরিমাণে শ্যুট করেছে। আর এই জয় শ্যাম্পুটা হচ্ছে ঘরে বাবা মারা নেয়, ওদের ভালো লাগে, তো ওটা নেওয়ার ছিল। আর এদিকে দেখো কিছু কন্টেনার আমি বললাম দেখছিলাম, তো এখানে দেখলাম যে ওই কালারের কন্টেনারটা ওই চৌকো ধরনেরটা পাই যদি, তো অনেক খোঁজাখুঁজি করলাম আমি আর আমার ননদরা মিলে, তো ওই কালারটাতে আর একদমই পেলাম না, পাচ্ছি না। ওখানের একজন দাদা বলল যে এই কালারটা আপনি ওতে পাবেন না, তখন আমাদের স্টপ হলাম, মানে এখান থেকে ওই পার তোর পার ঘুরে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক এই কালারটা নেবো না ওই কালারটা নেবো, কালারের মধ্যে চুজ করলাম। তো বাজার থেকে এসে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, তোমরা দেখলে আজ কত রোদ গরম ছিল, তো এসে পরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য সরি। তো একটু আগে ফ্রেশ হলাম, আরও অনেক কাজ ছিল, তো কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো আমি রেডি করে একেবারে দেখাচ্ছি, কারণ সময় ছিল না, সময় খুব কম। তোমাদের বলেছি কাল থেকে পুজো, আর কাল থেকে তোমাদের ব্লগ আসছে পুজোর পার্ট 1 2 3 4 5 5 দিনের ব্লগ, তো তোমরা ভিডিও কিন্তু দেখতে থেকো। তো চলো দেখো কি কি নিয়ে এসেছি। এদিকে দেখো দুটো বালিশের কভার নিয়েছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাজারে। তো আমার বেডটার সাথে ম্যাচিং করে আমি পেলাম না, তো অরেঞ্জটা দেখলাম এর সাথে যাও, হলুদের সাথে না অরেঞ্জটা অনেকটা যায়। দেখো ঘরটা কেমন লাগছে, আমি ঘরটা একটু সাজিয়ে নিয়েছি। এদিকে বেড কভারগুলো দিয়ে দিয়েছি। এদিকে দেখো মানে পান্ডাকে কেমন লাগছে, তো আমার তো খুবই ভালো লাগছে। তোমরাও পারলে কিন্তু ফ্লিপকার্ট থেকে এক্ষুনি নিয়ে ফেলো, কারণ এখন আরও অনেক দাম কমে গেছে, অনেক অনেক অফার দিচ্ছে। তোমরা ফ্লিপকার্ট থেকে জলদি জিনিসগুলো নিয়ে ফেলো যদি নেওয়ার ইচ্ছে আছে। আর এদিকে দেখো আমি একটা রিমুভার নিয়েছিলাম ওই কসমেটিক্সের দোকানে, আর নেল পলিশ নিয়েছিলাম। আর দেখো এই কালারটা বলছিলাম, আমি বললাম না যে আমি এই কালারটা নেবো বলে আমি গিয়েছিলাম, তো যাই হোক কালারটা পেয়ে গেছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট এই কালারটাই চাইছিলাম। আর এদিকে দেখো কৌটোর টিপ, কারণ আমি প্রচণ্ড টিপ নষ্ট করি, তো আমার মনে হয় কৌটোগুলোই অনেক দিন যায়, কারণ টিপ পাতাগুলো তো কদিন পরেই চলে যায়, কারণ একটা লাগাই ফেলে দিই কোথাও চিটিয়ে দিই, তো কৌটোগুলো অনেক দিন যায় বলে আমি কৌটোগুলো ইউজ করি, কৌটোগুলোতে কোনো প্রবলেম হয় না। আর এদিকে দেখো আমি মানে রেখে দিয়েছি, তো আর বেরোচ্ছি না, ইন্দুলেখার শ্যাম্পুর পাতাগুলো নিয়ে আসে, মানে বোতল নিয়ে না আমি ঠিক মেজারমেন্ট করতে পারি কতটা নেবো, তো আমার পাতাতে বেশ ভালো হয়। আর এদিকে দেখো ভিএলসিসি পাপায়া ফ্রুট ফেসিয়াল কিটটা নিয়ে এসেছি, কারণ আমি ফেসিয়াল করতে জানি নিজে, তো নিজে করবো তার জন্য কিটটা নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো একটা মঙ্গলসূত্র কিনেছি, এটা কিন্তু আলাদা, লকেটটা আলাদা কিনেছি, টার্সেলটা আলাদা কিনেছি। তো কেমন হয়েছে তোমরা জানাও, আমার তো খুব ভালো লাগছে, পুরো সোনা সোনা লাগছে, যদিও এটা সোনা নয়। তো যাই হোক পুজোতে পরার জন্য কিছু টুকিটাকি তো জিনিস কিনতে হবে, তাই না বলো? তো আমার তো ভালোই লাগলো ওগুলো কিনেছি। আর তোমার কিছু কিনেছি, এ তো দেখালামই, এই জয় শ্যাম্পুটা কিনেছি, শ্যাম্পুর জায়গায় শ্যাম্পু রেখে দিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি। আর এদিকে দেখো এটা আমার খুব দরকার ছিল, কদিন ধরে যাওয়া হচ্ছিলো না বাজারে, তো এদিকে বিছানা ছাড়া ঝাঁটা, এই ঝাঁটাটা ছাড়া আমার এত অসুবিধা হচ্ছিলো বিছানাটা ঝাড়তে, যতই আমি হাত দিয়ে করি বা অন্য ছাড়াতে আমার এই ঝাঁটাটাই দরকার ছিল, তো আমার ভালো লেগেছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আজকের মতো টাটা, এখানে টাটা।